অবশেষে ভারত খুঁজে পেয়েছিল বাংলাদেশের মতোই একজন মুস্তাফিজকে। তবে পুরোপুরি মুস্তাফিজ না হয়ে ওঠার আগেই গেলেন অবসরে। দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মুস্তাফিজ বলতেই বোঝা যায় বাঁহাতি কাটার মাস্টার। ঠিক তেমনই একজন পেসার খুঁজে পেয়ে যায় ভারত। বলা হচ্ছিল ভারতীয় পেসার বারিন্দার সেরানের কথা। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই হইচই ফেলে এই পেসার। মাত্র 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সেরানের অভিষেক নিয়ে হইচই শুরু হয়ে যায়। আর সেটা হয়েছিল বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের কারণেই। আর কেনই বা এমন হয়েছিল জানতে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। দর্শক, বাংলাদেশের মাটিতে 3 ম্যাচের সিরিজে ধরাশায়ী হয়েছিল ভারত। সেই সিরিজে অভিষেক হয় মুস্তাফিজের। ওই সিরিজের 3 ম্যাচে 13টি উইকেট নেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান করেছিলেন বিশ্ব রেকর্ড। মুস্তাফিজের কাটার ও সুইং বল বুঝতেই পারেনি কোহলিরা। মুস্তাফিজ একাই তাণ্ডব চালিয়েছিলেন ভারতের তারকা খেলোয়াড়দের বিপক্ষে। এমন ধরাশায়ীর পর ভারত খুঁজতে থাকে একজন মুস্তাফিজকে এবং পেয়েও গিয়েছিলেন সেরান নামের একজন বাঁহাতি কাটার মাস্টারকে। মুস্তাফিজ ও সেরান ছিলেন বাঁহাতি পেসার এবং দুজনেই উঠে আসে অজপাড়া গা থেকে। ভারতের সেই সেরান শুরুতে কিছুটা ঝলক দেখিয়েছিলেন এবং ভারতের একটি সংবাদ মাধ্যম বলেন বারিন্দার সেরানের মধ্যেই নিজেদের মুস্তাফিজুর রহমানকে খুঁজে পেল ভারত। দর্শক, যতই হোক মুস্তাফিজের সাথে সেরানের তুলনা করা যায় না, কারণ সেরান ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন 31 বছর বয়সে। মুস্তাফিজই রয়ে গেলেন সেরাদের সেরা হয়ে।